Dear students, I am Muyazzim Hussain. I want to discuss with you how to make single column cash book on accounting English version for class 9-10 national curriculum. তো dear students, আমি তোমাদের সাথে আজকে যে ম্যাথটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো তোমাদের মেইন বইয়ের ইলাস্ট্রেশন নাম্বার 1। তোমরা দেখতে পাচ্ছ এই ম্যাথটি আজকে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। টোটাল ম্যাথটি আলোচনা করব। তো সেই ক্ষেত্রে তোমরা ধৈর্য সহকারে যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকো, আমি বিলিভ করি তোমাদের সিঙ্গেল কলাম ক্যাশ বুক প্রিপেয়ার কিভাবে করতে হয় এ ব্যাপারে আর কোনো প্রবলেম থাকবে না। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে যে ম্যাথটি আছে এই ম্যাথটি আমরা একটু দেখে নেই। প্রথমত আমাদের যে কলামটি করতে হবে, আমি তোমাদের এটার পর আবার একটা ক্লাস দিয়েছি, সেই ক্লাসে আমি এটার উপর ব্যাপক আলোচনা করেছি। ওইখানে তোমরা ওই ক্লাসটি তোমরা দেখে নিতে পারো। তারপর আমি এই ক্লাসটি আবার দিয়ে দিলাম, যেহেতু তোমাদের ইলাস্ট্রেশন নাম্বার 1 যেহেতু মেইন বুকের ম্যাথস। তো ট্রানজেকশন অফ SM কাম্বুল ট্রেডার্স ইন মে 2017 ওয়ার মে টু ক্যাশ ইন হ্যান্ড। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে একটা বিষয় হলো যে সিঙ্গেল কলাম ক্যাশ বুকে আমাদের ক্যাশ বুকে দুইটা সাইড থাকে। এই সাইডের মধ্যে একটা হলো ডেবিট, একটা হলো ক্রেডিট। লেফট সাইডটা ডেবিট আমরা ধরে থাকি, রাইট সাইডকে ক্রেডিট ধরে থাকি। এবং আমাদের যে কলামগুলো এগুলো সম্পর্কে আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদের সাথে আমি ডিসকাস করেছি, এটা নিয়ে এখন আর ডিসকাস করছি না। তবে এতটুকু বলছি যে টোটাল কলাম থাকবে আমাদের 10 এবং লেফটে 5, রাইট 5। এবং এইটা সিঙ্গেল কলাম বলা হয়েছে এই কারণে যে এখানে অ্যামাউন্টের জন্য কলাম একটি, লেফটেও একটি, রাইটেও একটি। এই কারণে যেহেতু ওয়ান কলাম অ্যামাউন্টের জন্য আর অ্যামাউন্টের কলামকেই ক্যাশ বুকে অ্যামাউন্টের কলামটাকেই কাউন্ট করা হয়, সেই ক্ষেত্রে এখানে সিঙ্গেল কলাম বলা হয়েছে। তো যাই হোক ডিয়ার স্টুডেন্টস, এখান থেকে আমাদের যত ট্রানজেকশন আছে এই ট্রানজেকশনের মধ্যে যেই ট্রানজেকশনগুলো বাই ক্যাশ বা চেক কি হয়েছে আমাদের মনে রাখতে হবে। আমাদের ক্যাশ বুকে ওই এন্ট্রিগুলোই আমাদের রেকর্ড করতে হবে। অর্থাৎ মানে ক্যাশ বুক কথাটা মানেই যে টোটাল ক্যাশ ট্রানজেকশনগুলো বাই চেকের ট্রানজেকশনগুলো আমরা ক্যাশ বুকের মধ্যে ইনক্লুড করব, এটা আমাদের মাইন্ডে রাখতে হবে। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে যে ট্রানজেকশনগুলো আছে ট্রানজেকশনগুলো কিভাবে আমরা এখন এখানে ট্রান্সফার করব এই ব্যাপারে আমি তোমাদেরকে বলছি। ক্যাশ ইন হ্যান্ড এই যে অ্যামাউন্টটা আছে এই অ্যামাউন্টকে আমাদের ফার্স্ট আমাদের ওপেনিং ব্যালেন্স হিসেবে ধরতে হবে। তো ক্যাশ ইন হ্যান্ড এটাকে ব্যালেন্স বিডি হিসেবে আমরা এখানে ধরে নেব 9300, আমরা ব্যালেন্স বিডি হিসেবে ধরে নেব। আচ্ছা, নেক্সট আমাদের আছে রিসিভড ফ্রম শামীম। তো শামীমের কাছ থেকে রিসিভ করলে আমাদের টাকাটা আমরা রিসিভ করেছি, সো আমাদের ডেবিট সাইডে একটাকে ইনক্লুড করতে হবে শামীমস অ্যাকাউন্ট, আমাদের অ্যামাউন্টের ভাবে আমাদের অ্যামাউন্ট লিখে দিতে হবে। নেক্সট আমাদের আছে উইথড্রল ফ্রম বিজনেস ফর পার্সোনাল রিকোয়ারমেন্ট, টাকা 3500। তো উইথড্রল করেছে বিজনেস থেকে উইথড্রল করেছে কে? এটা বিশেষ করে ওনার্স করে থাকেন। তাহলে ওনার্স যদি উইথড্রল করে থাকে এটা আমাদের ক্রেডিট সাইডে যাবে। উইথড্রলস লিখে আমরা অ্যামাউন্টটা লিখে দেবো অ্যামাউন্টের কলামে। আচ্ছা, নেক্সট আমাদের আছে 6 রিপেয়ার ক্যাশ পেইড ফর ওল্ড ফার্নিচারকে রিপেয়ার করেছে। রিপেয়ার করার জন্য আমরা কি করেছি? পেইড করেছি। পেইড করলে অফকোর্স আমাদের কাছ থেকে চলে গেছে অ্যামাউন্টটা, সো আমাদের ক্রেডিট সাইডে আমাদের রিপেয়ার অ্যাকাউন্ট লিখে আমাদের অ্যামাউন্টের কলামে অ্যামাউন্টটা লিখে দিতে হবে। আমি আগেই তোমাদের বলেছি যে অল টাইপস অফ পেমেন্ট গুলো আমাদের ক্রেডিট সাইডে যাবে, আর অল টাইপস অফ রিসিপ্ট অ্যামাউন্ট গুলো আমাদের ডেবিট সাইডে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা যতটাই পেমেন্ট করলে আমরা ক্রেডিট সাইডে নিব, আমরা রিসিভ করলে আমরা ডেবিট সাইডে আনবো। তো ডিয়ার স্টুডেন্টস, নেক্সট আমাদের আছে যে পারচেজ ফ্রম জাকির ফর ক্যাশ টাকা 4000। তো জাকিরের কাছ থেকে আমরা পারচেজ করলে আমরা টাকাটা পে করেছি, সো আমাদের ক্রেডিট সাইডে চলে যাবে পারচেজ অ্যাকাউন্ট লিখে আমাদের টাকা 4000। এখানে আর একটা বিষয় হলো জাকিরের নাম এখানে আমরা রেকর্ড করব না। এটার কারণ হলো কি ডিয়ার স্টুডেন্টস, একটা কথা মনে রাখতে হবে, যেখানে ক্যাশ আছে বা চেক আছে এখানে ওই পার্সনের কোনো ভ্যালু নেই।
মনে রাখতে হবে যে চেক, যেমন এটাকে আমরা পারচেজ করেছি, পারচেজ করে আমরা পেড করে দিয়েছি, পেড করে দিলে এখানে যে জাকির, এই জাকিরকে কিন্তু যিনি তোমার সেলার, উনি কিন্তু জাকিরের নামটাকে আর তার খাতায় রেকর্ড করবে না, যেহেতু আমি তাকে ক্যাশ অ্যামাউন্ট দিয়ে দিয়েছি। সো এখানে আমাদের যদি জার্নালও হিসাব করো তোমরা, জার্নালে এখানে কি করবা, পারচেজ ডেবিট আর ক্যাশ ক্রেডিট, এখানে কিন্তু জাকির আনছো না, তাই না? সো আমাদের জাকিরকে এখানে লেখা যাবে না। আচ্ছা, নেক্সট ইন্টারেস্ট রিসিপ্ট অফ ইনভেস্টমেন্ট, ইন্টারেস্ট রিসিভ করেছি ইনভেস্টমেন্টের উপরে, আমরা তাহলে আমাদের এটা ডেবিট সাইডে আমাদের ইনক্লুড করতে হবে। সো আমরা ডেবিট সাইডে আমরা ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট লিখে আমরা কলামে, অ্যামাউন্টের কলামে আমরা টাকাটাকে নিয়ে যাব। নেক্সট এন্ট্রি, ডিয়ার স্টুডেন্টস, গুডস সোল্ড, গুডস সোল্ড করলে আমরা কি করেছি, অফকোর্স আমরা টাকা রিসিভ করেছি, যেহেতু সোল্ড করেছি, সোল্ড করে আমরা টাকা রিসিভ করব। সো আমাদের সেলস হিসাব লিখে, সেলস অ্যাকাউন্ট লিখে আমাদের টাকাটা ডেবিট কলামে নিয়ে যেতে হবে। নেক্সট এন্ট্রি আছে স্যালারি পেইড, স্যালারি পেইড করলে আমরা কি করেছি, টাকাটা আমরা পেইড করেছি, পেইড করলে আমরা এখানে স্যালারি লিখে ক্রেডিট সাইডে আমাদের টাকাটাকে লিখতে হবে টাকার কলামে। আচ্ছা, নেক্সট এন্ট্রি ডিয়ার স্টুডেন্টস আছে রিয়ালাইজড টাকা 1200 এগেনস্ট বিল রিসিপ্ট অ্যান্ড পেইড টাকা 800 ফর বিল পেমেন্ট। তো আমাদের বিল কি করেছি, টাকাটা এত টাকা রিসিভ করেছি আমরা এগেনস্টে, বিল রিসিভেবলের এগেনস্টে। সো আমাদের বিল রিসিভেবল লিখে আমাদের অ্যামাউন্টটা ডেবিট কলামে লিখতে হবে। বিল রিসিভেবল মানে হলো, এটাকে বাংলায় যদি বলি আমি, তাহলে প্রাপ্য বিল। সো প্রাপ্য বিলের মাধ্যমে আমরা অ্যামাউন্টটাকে রিসিভ করে ফেললাম। নেক্সট আছে সেম এন্ট্রিটাই, একই এন্ট্রি আমাদের এইখানে আমরা লিখেছি 28, 28, এই ক্রেডিট সাইডেও আমাদের 28 লিখে আমাদের পেইড করেছি, পেইড ফর বিল পেমেন্ট, পেইড ফর বিল পেমেন্টে আমরা ক্রেডিট সাইডে আমরা 400 টাকা নিয়ে যাব। ডিয়ার স্টুডেন্টস, এখানে আরেকটা কথা বলে রাখি যে বোথ সাইডে গিয়েছে, বাট কিন্তু কোনটা নয় এই এন্ট্রি, এই ধরনের এন্ট্রি। তো যদিও সিঙ্গেল কলামে এটা কোনো ভ্যালু নেই, তারপর আমি একটু বলে দিলাম। তো ডিয়ার স্টুডেন্টস, এখন আমাদের এই টোটাল এন্ট্রিগুলো, মানি ট্রান্সফার আমাদের হয়ে গেল, এখন আমাদের ব্যালেন্স দেখতে হবে। তো ব্যালেন্সের সিস্টেম হলো, এখন ডেবিট অ্যান্ড ক্রেডিট বোথ সাইডের মধ্যে আমরা কম্পেয়ার করবো যে কোন সাইডে আমাদের অ্যামাউন্টগুলো আমাদের বিগ অ্যামাউন্ট এবং আমাদের টোটাল রেজাল্ট আমাদের হয়েছে, বড় হয়েছে বোথ সাইডের মধ্যে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ডেবিট সাইডটাই আমাদের অ্যামাউন্টগুলো একটু বিগ অ্যামাউন্ট আছে এবং বড় হয়েছে রেজাল্টটা। সো এটাকে আমরা লিখে এখানে ক্লোজ করে দেবো। এই সেম অ্যামাউন্টটা আমরা ক্রেডিট সাইডে নিয়ে আমরা ক্লোজ করে দেবো। ক্লোজ করে দিয়ে আমাদের এই উপরে যে অ্যামাউন্টগুলো আছে, অ্যামাউন্টগুলো মাইনাস করে দিয়ে যেই ব্যালেন্স হবে, এই ব্যালেন্সটাই যে 6200 আমরা লিখে, এটা হলো আমাদের ব্যালেন্স সিডি। আমাদের যেই মান্থে আমরা মে হিসাব করছি, মে লাস্ট ডেটে আমরা ব্যালেন্স সিডি হিসেবে আমরা এটাকে লিখে দেব। এবং এই যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটাই আমাদের জানুয়ারি, মানে নেক্সট মান্থে 1 জানুয়ারি জুন 1 ব্যালেন্স বিডি হিসেবে আমাদের এটাকে লিখে দিতে হবে। সো আমাদের এই সিস্টেম অনুযায়ী আমাদের ব্যালেন্স ট্রান্সফার হয়ে গেল, আমরা ব্যালেন্স করে ফেললাম, আমাদের ম্যাথটা কমপ্লিট হয়ে গেছে। ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের মেইন বুকস থেকে এই জাতীয় যত ম্যাথস আছে, আমি তোমাদের প্রতিটা ম্যাথসের সলিউশন করে আমি দিচ্ছি। এটা মেইন বুকে এখানে যাও, কেমন এখানে যতটুকু আছে ততটুকুর মাধ্যমে আমি তোমাদের আলোচনা করে দিয়েছি। আমি এর উপর বিভিন্ন সময় তোমাদের হ্যান্ড নোটের মাধ্যমেও আমি বিভিন্ন জটিল বিষয়গুলো আলোচনা করে দিচ্ছি। তোমাদের মেইন অঙ্কগুলো আমি পর্যায়ক্রমে আলোচনা করে দিব। সেই ক্ষেত্রে আমার এই ক্লাসগুলো তোমরা পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যারা করেছো অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওকে কমেন্ট করে তোমরা জানিয়ে দেবা যে তোমাদের কি জাতীয় ভিডিও হলে তোমাদের জন্য সুবিধা হবে। সকলকে ধন্যবাদ।